খুঁজতে খুঁজতে সাফা পাহাড়ের কাছে গিয়ে দেখেন একজন সাহাবীর লাশ পাওয়া যায়। তাকায় দেখেন তার চক্ষু দুইটা নাই। চক্ষু দুইটা তুললে একটু দূরে ফেলায় রাখছেন। তাকায় দেখে তার কান নাই, তার দেখে নাকটা নাই, কাইটা আরো দূরে ফেলায় রাখছে। বুকটারে ফায়রা কলিজাটা বের করে এরপর আর এক জায়গায় ফেলায় রাখছে। হাতের কবজিগুলি কাইটা আলাদা করে রাখছে। সাহাবীরা সংবাদ দিয়েছে নবীর কাছে, নবীজি সাফা পাহাড়ের কাছে একজন সাহাবীর লাশ পাওয়া গেছে, একজন শহীদের লাশ পাওয়া গেছে। আসেন নবীজি দেখা যান। কিতাবের মধ্যে আছে আমার নবী কাছাকাছি যায় এক নজর দেখা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আমার নবী কান্দে আর নিজের কাঁধের রুমালটারে জমিনে বিছাই দেয়া কয়, ও সাহাবীরা, এই টুকরা টুকরা গুলি কোথায় কান, কোথায় নাক, কোথায় চক্ষু, কোথায় হাতের কবজি, কোথায় কলিজাটা বের করে অন্য জায়গায় ফলাইছে, সব আবার রুমালের মধ্যে দাও। হাদিসের মধ্যে আছে নবীর রুমালের উপরে রাখছে, নবী চিৎকার দিয়া দিয়া নবী চোখের পানি ফলাইতেছেন। আর সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, এ তো আর কেউ নয়, ইনি আমার চাচা, ইনি আমার চাচার লাশ। আমার নবী ওই দিন এত পরিমাণে কাঁদছেন যা অন্য কোন শহীদের লাশ দেখে আমার নবী ওই দিন কাঁদে নাই। কথাটা কেন বললাম একটু পরেই বুঝবেন, বুঝানোর জন্য বলছি। আহারে নবীজি কাঁদলেন, এবার নিয়া লাশ অন্য লাশের সাথে সারিবদ্ধভাবে রাখলেন। আমার নবী একজন সাহাবীর জানাজা পড়ছেন ৭০ বার, একজন সাহাবীর জানাজা পড়ছেন ৭০ বার। অন্য কোন সাহাবীর জানাজা এতবার নবী পড়েন নাই। একজন সাহাবীর জানাজা নবী ৭০ বার পড়ছেন, তিনি হইলেন তার চাচা, যিনি শহীদদের সর্দার। এবার নবী বলে ৬৯ জন হয়েছে। সাহাবীদেরকে বললেন, আর একজন লাশ কোথায় খুঁজো। ৭০ জন সাহাবী আমি খুঁজে পাই নাই, ৬৯ জন পাইলাম, আর একজন কোথায় খুঁজো। ও আল্লাহর বান্দা, খুঁজতে সাহাবীরা বের হয়ে গেলেন। তাকায় দেখেন অনেক দূর থেকে বোরকা পরা একজন মহিলা পাগলের মতো দৌড়ায় আসতেছে। পাগলের মতো ছটফট করে আইসা নবীজির সামনে দাঁড়িয়ে বলে, নবীজি, আমার স্বামীর লাশ কোথায়? আমি আসছি তার লাশটা একটু দেখার জন্য। নবী ডাক দিয়ে বলে, কে গো তুমি, তোমার পরিচয় দাও। মহিলা ডেকে বলে, নবীজি আপনি আমাকে চেনেন না, গতকালকেই তো আপনি আমার বিবাহ পড়াইছিলেন। এই যে হাতের দিকে তাকায় দেখেন মেহেন্দি এখনো লাগানো আছে, গতকাল কি তো আপনি আমার বিবাহ পড়াইছেন। আমার স্বামীর নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা। গতকালকের বিবাহ পড়ানোর পর রাত্রি যাপন করলাম, স্বামীর সাথে শুধু এক রাত্র ছিলাম। কে যেন আওয়াজ দিয়েছিল, আমার নবী গোসলের জন্য গেছেন, আমার স্বামী গোসলের জন্য গেছেন। কে যেন আওয়াজ দিছে, কোতলা মুহাম্মদ। মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। কে যেন আওয়াজ দিছে। আমার স্বামী হাঁটু পর্যন্ত পানির ভিতরে নামছিল গোসল করার জন্য। আমার স্বামী লুঙ্গিটা পুকুরের ঘাটের কিনারায় রাইখা পানির ভিতরে নামছে। এই আওয়াজ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী ওই যে লুঙ্গিটা
পানিটাও আনার সময় পায় নাই, আর পানির ভিতরেও নামতে পারে নাই। দৌড় দিয়া করে এসে বলে, স্ত্রী তলোয়ারটা দাও। বলে, কেন স্বামী, আপনি কি গোসল করবেন না? গোসল এখন আর এই দুনিয়ার পানি দিয়ে গোসল করার সময় আর নাই, যেহেতু নবীজি নাই, আমি আর দুনিয়ার পানি দিয়া গোসল করার সময় আমি হানজালার দেওয়ার মতো আর সময় না। স্ত্রীকে ডাইকা বলে, স্ত্রী তলোয়ার হাতে নিলাম, বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে দেখা হবে। বের হয়ে আসতে আমার স্বামী, হুজুর আমার স্বামীকে আর খুঁজে পাই না, তন্ন তন্ন করে খুঁজলাম, পাই না গো নবীজি, পাই না, আপনি একটু সন্ধান দেন আমার স্বামী কোথায়। আমার নবী সাহাবীদেরকে লাগাই দিলেন, ও আমার সাহাবীরা খুঁজে বের করো, হানজালার লাশ কোথায়, হানজালার লাশ কোথায়, খুঁজে বের করো। কিছুক্ষণ পর একজন সাহাবী আয়েশা বলে, নবীজি একটা লাশ অদৃশ্যভাবে পোশাক পরা এবং এসে সারিবদ্ধভাবে লাশের সঙ্গে রাখা, আমরা হয়তো এই লাশকে ধরি নাই, কিন্তু লাশটা দেখলে মনে হয় একেবারে সাজানো গুজানো, সাজায় রাখছে গো নবীজি। আমার নবী তাড়াতাড়ি করে যায়, মুখের কাপড়টা সরায় দেখে তো আর কেউ নাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা। আবার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা, দুইজন সাহাবীর লাশ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া গোসল করাইছেন, কোন সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর লাশ আমার আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইছেন। তার মধ্যে একজন হয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, আমি যায় তাকায় দেখতেছি হানজালার দাড়ি থেকে পানি টপটপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। এবার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ নবীর সেই চাচাকে যিনি শহীদ করেছেন ওয়াহাশী, যিনি আল্লাহ নবীর পক্ষ থেকে তাকে প্রস্তাব পাঠানো হয়েছে, মক্কা মদিনা যখন বিজয় হয়ে যায়, কাফেররা তখন বিভিন্ন জায়গায় আত্মগোপন করছেন, প্রস্তাব পাঠানো হয়েছে, তুমি যদি কালেমা পড়ো হয়তো তোমাকে মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে কালেমা পড়লে। ওয়াহাশী বলে, আল্লাহ তা আপনি নবী, আপনি তো বলেছেন, উত্তর দিয়ে দিলেন, আপনি তো বলেছেন যারা ব্যভিচার করে, যারা গুনাহ করে, যারা জুলুম অত্যাচার করে তাদের কোনো মাফ হবে না। এ কথা বললেই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে এসে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আয়াত নাযিল করে জানাই দিলেন, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেয়, এবং নেক আমল করে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই জন্য বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমরা এক নম্বরে মাফ পাওয়ার বাহানা খোঁজো। কিভাবে আল্লাহর কাছ থেকে মাফ পাইবা? কারণ আল্লাহ কাউকে মাফ না করলে তাকে জান্নাত দেয় না। আল্লাহর কাছ থেকে আগে মাফ পাইবা, পরে তুমি জান্নাতের মালিক হইবা। এই জন্য বান্দার সব সময় এই ধ্যান খেয়াল থাকা দরকার, আমি আল্লাহর কাছ থেকে কিভাবে মাপ পাই। মাপ পাওয়ার জন্য আমার গুনাহ ছাড়া দরকার, নেক কাজ বাড়ানো দরকার। আর আমাদের অভ্যাস হয়েছে গুনাহ বাড়াইয়া দিলাম, নেক কাজ কমাইয়া দিলাম। এই জন্য তোমরা প্রতিযোগিতা নেক কাজের করো, গুনার কাজের না। আমরা আমাদের জীবনে গুনার কাজের প্রতিযোগিতা বাড়াইয়া দিছি, নেক কাজের প্রতিযোগিতা বাড়াই নাই।
তাই তো রজব মাসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি থেকে বেশি দোয়া করো, আল্লাহ আমরা যেন সামনে রমজান মাস পর্যন্ত হায়াত দাও, কারণ ওই মাসে নেক কাজের ফায়দা বেশি।